বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই মরমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিনা'স মোমেন্টস। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আজকে আমি একটি মেকআপ ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে। অ্যাকচুয়ালি পয়লা ফাল্গুন আসে, মেকআপ ভিডিও তো না করলেই না। তো তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি একটি ফাল্গুন লুক শেয়ার করি, আপনাদের হয়তো ভালো লাগবে। আর আমার মেকআপ ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে যারা আমার মতো মেকআপ করতে পারে না, তারা হয়তো মেকআপ করার একটুখানি হলেও সাহস পাবেন। আমি খুব সুন্দর ইজিভাবে মেকআপটা করার চেষ্টা করেছি। আমি কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করিনি। হাই স্ট্রিট ব্র্যান্ড যেগুলো নর্মাল, সেগুলোই আমি ইউজ করেছি। সো যেই প্রোডাক্টগুলো আপনারা ইউকেতে থাকেন বা বাংলাদেশে, আপনাদের হাতের নাগালে আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি করা হয়েছে বেনজির ইশরাত আর সোনিয়ার সাথে কোলাব করে। তো এখানে পহেলা ফাল্গুনের অনেকগুলো কালারই আপনারা দেখতে পাবেন। ডোন্ট ফরগেট টু চেক আউট দেয়ার ভিডিওস। আমি তাদের ভিডিও লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা আমার ভিডিওটি দেখার সাথে সাথে ওদের ভিডিওগুলো চেক করতে পারবেন যে ওরা কিভাবে ফাল্গুন লুকটি করেছে। ভিডিওটি আমি কথা না বাড়িয়ে শুরু করে দেবো। শুরু করার আগে রিকোয়েস্ট করবো, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমার একটু ফেসবুক পেজও আছে যেটার নাম তানজিনা'স মোমেন্টস ব্লগস। তো সেখানেও আপনারা আমাকে ফলো করতে পারেন, কারণ সেখানে আমি প্রায় লাইভে আসি। আর লাইভে এসে সব কিছু শেয়ার করি যে আমি কী করছি কী না করছি। তো ওই লাইভের আমার কোনো ফিক্সড টাইম নেই, আমি যে কোনো সময় চলে আসি। সো আপনারা ওটাতেও নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। তো আমি লাইভে আসলেই আপনারা জানতে পারবেন যে আমি লাইভে এসেছি। তো চলুন শুরু করা যাক আজকের মেকআপ ভিডিও। তো প্রথমে আমি শুরু করবো আইব্রো থেকে। আইব্রোর জন্য আমি যেটা ইউজ করছি আজকে সেটা হচ্ছে রেভলিউশনের, এটা হচ্ছে ডার্ক ব্রাউন। অ্যাকচুয়ালি সেই পমেটটা আমি ইউজ করব আমার আইব্রোতে। অ্যান্ড আমি নর্মালি কমফোর্টেবল আমার আই পেন্সিল দিয়ে। সো এটা একটা এমন একটা জিনিস যেটা আমি ফার্স্ট টাইমের সময় ইউজ করতে যাচ্ছি। সো লেটস সি, বিসমিল্লাহ। এবার আমি ফিটমি মেবলিনের যে এই কনসিলারটা আছে, এটার শেড হচ্ছে নাম্বার 10। এটা আমি ইউজ করব আমার আইব্রো নিট করার জন্য আর চোখের উপরেও ইউজ করার জন্য। সেমভাবে আমি আমার চোখের এই পাশটাও করে ফেলতে চাচ্ছি। নর্মালি আমি আইব্রো পেন্সিলটাই প্রেফার করি। এটা আমার কাছে মনে হয় অনেক বেশি টাইম নিয়ে নেয় আর তাড়াতাড়ি মেকআপ করার জন্য এটা আমার সময় না। এবার আমি রেভলিউশনের বানানা পাউডারটা ইউজ করে চোখের উপর এই জায়গাটাতে একটু সেট করে নেব। রেভলিউশনের সফট এক্স এই প্যালেটটা আমি ইউজ করব। এটা থেকে আমি ট্রাই করব সবগুলো কালার ইউজ করার, কারণ এটার মধ্যে সবগুলো অলমোস্ট কালার আছে। তো আমি শুরুতেই শুরু করব যে রানিং লেড যে কালারটা, এই কালারটা আমি নিয়ে ফ্লাফি ব্রাশের সাহায্যে এইখানটাতে আমি ব্লেন্ড করে দেব। পহেলা ফাল্গুন মানে একটু কালারফুল, তো আমি চেষ্টা করব কালারফুল কিছু একটা করার জন্য। লেটস সি আমি কতটুকু করতে পারি, কারণ আইশ্যাডো কালার নিয়ে আমি খেলতে পারি না, কোনো কিছু হয়ে ওঠে না আমার। আমি চেষ্টা করি, সো আজকেও আমি চেষ্টা করব কিছু একটা করার জন্য। দেখি আমি কি একটা আউটকাম পাই। আমি 21 এই কালারটা ইউজ করব এই কর্নারের জন্য, একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে জাস্ট বসানোর জন্য। যেহেতু আমার শাড়িতে পিঙ্ক আছে, আমি একটু ভাবলাম আমি একটু পিঙ্কের কালারটাও ইউজ করি আমার আইশ্যাডোতে। লেটস সি হাউ ইট গোস। এবার একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি দুইটা কালারকে মিক্স করে দেব। এখন আমি আমার কাট ক্রিজ করার চেষ্টা করব, দেখি আমি করতে পারি কিনা, কারণ কাট ক্রিজ আমি খুবই খারাপ। সো লেটস স্টার্ট।
ভিটামিন সি কালারটা ইউজ করবো আমার কাট ক্রিজের এই জায়গাটাতে। এখন আমি মল্ট ওয়াইন যে কালারটা আছে, একটু ডার্ক কালার, এই কালারটাকে আমি আমার কর্নারের এই জায়গাটাতে আর একটু ডার্ক করার জন্য লাগাবো। আর এখন আমার ফেভারিট একটা কালার লাসান, এই কালারটাকে আমি আমার আঙুলের সাহায্যে এই ইয়েলো কালারটার উপরে এখানে লাগিয়ে দেব। এবার হচ্ছে মিক্স করার পালা। দুটো কালারকে আমি ঠিক মতো ব্লেন্ড করে জাস্ট মিক্স করে দেবো। সো আমি আমার ফেসটাকে ভালো মতো একটু পরিষ্কার করে নিই। ময়শ্চারাইজার লাগানো শেষ। এবার আমি ইউজ করব এই প্রাইমারটা, যেটা হচ্ছে বেবি স্কিন মেবেলিনের। এটা আমার খুবই ফেভারিট একটা প্রাইমার। সো এটা আমি জাস্ট অল্প পরিমাণ, যতটুকু পরিমাণ দরকার নিয়ে একটু বার্ন আপ করবো অ্যান্ড আমার স্কিনের এই জায়গাগুলোতে আমি সুন্দর মতো লাগিয়ে দেবো। এই চোখের বাকি অংশটুকু পরে করবো ফাউন্ডেশনটা লাগানোর পরে, কারণ আমি আইল্যাশটা যদি পরে ফেলি তাহলে আমার ফাউন্ডেশনটা বাকি সব জিনিস কাজগুলো করতে একটু কষ্ট হতো। তাই আমি ওই যে কাজটা আর এখন করছি না, দেখতে খুবই আধা আধা লাগছে। আজকে আমি দুটো ফাউন্ডেশন ইউজ করবো। একটা হচ্ছে মেবেলিন সুপার স্টেটের অবস্থা খুবই খারাপ আমি দেখতে পাচ্ছি, এটা 36 ওয়ার্মসন, আর এটা হচ্ছে বেজ ক্রিম 3.N। সো এই দুইটা লরিয়াল অ্যান্ড মেবেলিনের এই কালারটা, এই ফাউন্ডেশনটা একটু ইলুমিনেন্স লাইক একটু গ্লস ভাব আনে, আর এটা হচ্ছে ডেফিনেটলি ইটস এ ফুল কভারেজ, সো ইটস ওয়ান অফ মাই ফেভারিট। সো আমি একটা একটা করে একটু একটু নিয়ে আমার পুরো চেহারাতে আমি আগে লাগিয়ে নিই। অরেঞ্জ কালার কারেক্টটা লাগাতে ভুলে গেছি, সো ওটা আমি আগে একটু লাগিয়ে নিই। তার জন্য আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এলে গার্ল প্রো যে অরেঞ্জ কালার কারেক্টার, সেই কালার কারেক্টারটা আমার উপর অরেঞ্জ, নিচে অরেঞ্জ। আমি একটু হাতের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব ফার্স্টে। এবার ভেজা স্পঞ্জের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করব। এবার আমি আমার ফেভারিট কনসিলার যেটা, এটা হচ্ছে নাম্বার 08 পাফ, এটা আমি ইউজ করি। সো প্রাইমারকার এই কনসিলার স্টিকটা যেটা ডার্ক ব্রাউন, এই কালারটা আমি ইউজ করব। হালকা একটু নেব 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 অ্যান্ড এটাকে অ্যাকচুয়ালি জাস্ট মিক্স করব এখন। মেকআপের এই পর্যায়ে আমি একটু সেটিং স্প্রে লাগিয়ে নেব। যেটা হয় ফাউন্ডেশনটা অনেক বেশি লং লাস্টিং করে। এবার আমি রেভলিউশনের বানানো পাউডারটা অ্যাকচুয়ালি ইউজ করবো চোখের নিচে আর যে যে জায়গাগুলোতে আমি পাউডার লাগাতে চাচ্ছি। এবার আমি এতক্ষণ যাবো যেটা হোল্ড করে অ্যাকচুয়ালি আয়না ইউজ করছি এটা, কারণ এটা খুব কমফোর্টেবল, এটা অনেক লম্বা একটা আয়না হয়। তো এটার থেকে এই কালারটা নিয়ে আমি আমার কন্ট্রোলিংটা আরেকটু বেশি ডার্ক করবো, মানে জাস্ট পাউডার করবো। এখন আমি রেভলিউশনের এটা পিঙ্ক লেডি যে কালারটা, এই কালারটা ইউজ করবো অ্যাজ এ ব্লাশিং। তো হাইলাইটের জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যেটা ব্লসম গ্লো, সেই শেডটা। এটার মধ্যে একটু পিঙ্ক স্টোন আছে, তো আমার মনে হলো আমার ব্লাউজে যেহেতু পিঙ্ক আছে, আমি একটু পিঙ্ক স্টোনটা যদি লাগাই ভালো লাগবে দেখতে। সো এবার আমি অফ ক্যামেরা আমার আইল্যাশটা পরে আসবো অ্যান্ড দেন তারপর চোখের বাকি যে কাজগুলো সেগুলো শেষ করবো অ্যান্ড দেন সবার শেষে আমি লিপস্টিকটা পরবো। আমি অফ ক্যামেরা আমার আইল্যাশটা পরে এসেছি, অন ক্যামেরা করতে একটু
একটু সময় লেগে যেত, আমি ভিডিওটা লেন্দি করতে চাচ্ছিলাম না। তো এবার আমি মেবেলিনের যে ট্যাটু লাইনার আর পেন্সিলটা আছে এটা আমি ইউজ করব আমার ওয়াটার লাইনে। এরপর আমি এরকম একটা ব্রাশ নিব, আর এই ব্রাশটার সাহায্যে আমি এই জায়গাটা একটু মিক্স করে দেব, বলতে পারেন যে একটুখানি স্মাচ করে দেব। এখন আমি এরকম একটা ব্রাশ নিব, আর এই 21 যে কালারটা আছে এই কালারটা আমি আমার চোখের নিচে এই জায়গাটাতে ব্লেন্ড করে দেবো সুন্দর মতন। এরপর আমি এই প্যালেটটার যে কালারটা আছে গ্রিন কালারটা, ওটা আমি আরেকবার নেবো, যেহেতু শুরুতে আমি একবার লাগিয়েছিলাম ওই সময়টা, পরে আমি ফাউন্ডেশন লাগিয়েছি তো এটা হালকা হয়ে গিয়েছে। তো আমি ওই গ্রিন কালারটা যেটা, সেই গ্রিন কালারটা দিয়ে আমার চোখের এই কর্নারটা আমি হালকা মতন করে নেব। এখন আমি রিমেলার এই লিপ লাইনারটা লাগাবো, এটা হচ্ছে নাম্বার 110 স্পাইস। তো তার আগে আমি জাস্ট আমার লিপসটাকে একটু ক্লিন করে নিতে চাই, কারণ আমার ভ্যাসলিন লাগানো ছিল। আর এর সাথে আমি লিপস্টিক ইউজ করবো রেভলিউশনের, এটা হচ্ছে ম্যাট লিপস্টিক, এটা স্পাইস। আর জুয়েলারির জন্য আমি চুজ করেছি এই ইয়াররিংটা, যেটাতে সব ধরনের কালার আছে। ফাল্গুন যেহেতু একটু সব কালারের কম্বিনেশন যদি থাকে তাহলে খুবই ভালো লাগে, তো তাই আর কি চুজ করা। আমার কাছে অন্য কোনো শাড়ি ছিল না অন্য কালারের, তো আমি এই জন্যই এই শাড়িটা পরেছি, সাথে একটা পিঙ্ক ব্লাউজ নিয়ে। অ্যান্ড এটা হচ্ছে আমার ইয়াররিং। তো এই ছিল আমার ফাইনাল লুক। চুল পরেছি আমি সবকটি কালারে, সাথে এই ইয়াররিংটা আছে, টিপ পরেছি সবুজ রঙের। হোপ আপনাদের ভালো লেগেছে। টিউটোরিয়ালটি খুবই ইজিভাবে করার চেষ্টা করেছি, কারণ আমি মেকআপে এত পারদর্শী নই, বাট তারপরেও সাজুগুজু করতে কার না ভালো লাগে, সেইখান থেকে ভিডিওটি আপনাদের জন্য বানানো। হয়তো কোনো শাড়ি কালার, ব্লাউজ বা চুড়ি বা ইয়াররিং টিপ কোনো কিছু আপনাকে হয়তো ইন্সপায়ার করবে একটা মেকআপ লুক করার জন্য পহেলা ফাল্গুনের জন্য। এই প্যান্ডেমিকের সময় আমরা কোথাও বাইরে যেতে পারছি না, বাট বাসাতে বসে আমরা যতটুকু পারবো এনজয় করার চেষ্টা করবো ফ্যামিলির সাথে, কিন্তু সাজুগুজু করে সেলফি নিয়ে ফেসবুকে শেয়ার করতে কোনো সমস্যা নেই। সেই ইন্টারেস্ট থেকে আমার এই ভিডিওটি বানানো। হোপ আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, follow me on my Facebook page, Tanzina's Moments and Vlogs too. Don't forget to like this video, subscribe my channel, and if you press that bell notification button, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা জানতে পারবেন যে আমি একটা ভিডিও আপলোড করেছি। আমাকে দোয়াতে মনে রাখবেন। আবারও দেখো আপনাদের সাথে। Till then, I love you all.